পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন গণতন্ত্র নাকি গণিতের খেলা? একজন মানুষ এক ভোট শুনতে সরল মনে হলেও গণতন্ত্রের ভিতর লুকিয়ে আছে এক জটিল গাণিতিক সমীকরণ। আজ আমরা জানব পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে গণতন্ত্র বদলে যায় গণিতে। এটা কি সত্যিই গণতন্ত্রের একটি সঠিক রূপ, নাকি এটি শুধুমাত্র গণিতের একটি খেলা? চলুন শুরু করি। দুইটি মূল ভোটিং সিস্টেম আছে। এক, এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে জেতে। দুই, পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এখানে আসন বণ্টিত হয় পার্টির মোট ভোট শতাংশ অনুযায়ী। একটিতে মানুষ জেতে, অন্যটিতে সংখ্যাবিজ্ঞান। পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন এমন একটি নির্বাচনী পদ্ধতি যেখানে ভোটারদের ভোটের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে আসন বরাদ্দ করা হয়। এর মূল উদ্দেশ্য হল ভোটারদের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করা। ধরা যাক একটি দেশে 100টি আসন আছে। টিম এ পেয়েছে 40% ভোট, টিম বি পেয়েছে 35% ভোট, টিম সি পেয়েছে 25% ভোট। পিআর পদ্ধতিতে দলগুলো পায় টিম এ আসন সংখ্যা 40, টিম বি আসন সংখ্যা 35 এবং টিম সি আসন সংখ্যা 25, অর্থাৎ একটিও ভোট ব্যর্থ হয় না। বিশ্বের অনেক দেশ যেমন নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং নিউজিল্যান্ড এই পদ্ধতি ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই গণতন্ত্রের একটি উন্নত রূপ? পিআর পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। চলুন দেখি। সুবিধাসমূহ: বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বাড়ায়, ভোটারদের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করে। ছোট দলগুলোও সংসদে আসন পায়, ভোটের অপচয় কম হয়, সমাজের বিভিন্ন অংশের প্রতিফলন হয় সংসদে। জোট সরকার হওয়ায় নীতি প্রণয়নে বেশি আলোচনা হয়। অসুবিধাসমূহ: রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, জোট সরকার গঠনের জটিলতা, কিছু ক্ষেত্রে ভোটারদের ভোটের মূল্য কমে যেতে পারে, স্থিতিশীলতা কমে, জোট সরকারে মতানৈক্য বেশি, ছোট দলের অতিরিক্ত চাপ, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। তাহলে প্রশ্ন উঠছেই, গণতন্ত্র কি কণ্ঠস্বরের প্রতিফলন নাকি গাণিতিক সমীকরণ? পিআর পদ্ধতিতে আমরা গণিতের সাহায্যে পাই কণ্ঠস্বরের ভারসাম্য, কিন্তু হারাই একটুখানি স্থিতিশীলতা। পিআর পদ্ধতি কি গণতন্ত্র নাকি গণিতের খেলা? গণতন্ত্রের মূল উদ্দেশ্য হল জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করা। কিন্তু যখন গণনা এবং গাণিতিক মডেলিং এর কথা আসে, তখন কি আমরা গণতন্ত্রের মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছি? অনেকে বলেন গণিতের এই খেলা আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তোলে, কিন্তু অন্যদিকে এটি কি আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করছে? পিআর পদ্ধতি একটি হাতিয়ার হতে পারে, তবে এটি আমাদের গণতন্ত্রের মূল উদ্দেশ্যকে কতটা সঠিকভাবে প্রতিফলিত করে সেটাই প্রশ্ন। এখন সিদ্ধান্ত আপনার। গণতন্ত্র কিভাবে পরিচালিত হওয়া উচিত? কমেন্টে লিখুন এফপিটিপি বনাম পিআর, আপনি কোনটাকে সমর্থন করেন?